সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের ঢাকার মধ্যে একটা গ্রামীণ পরিবেশে গিয়েই যে এত মজার মজার আমার সবচেয়ে পছন্দের খাবারগুলো পেয়ে যাব আসলে আমি ভাবতেও পারিনি। গিয়েই তো খিদে লেগেছিল, তাই খেতে বসে গিয়েছি। আসলে আমি না, আমাকে জোর করেই খাওয়া হয়েছিল। তো যাই হোক, এইদিকে আমরা কিন্তু সবাই রওনা দিয়ে দিয়েছি। আমার চাচি আমাকে নিয়ে বলেছিল যে মানে একটা জায়গায় ওনাদের আত্মীয়ই হয়, তো উনি আমাকে নিয়ে যাবে। অনেক দিন ধরে আমার মন চাইছিল যে আমি গ্রামীণ টাইপের কোনো জায়গায় বেড়াতে যাব। যেহেতু আমরা ঢাকার মধ্যে থাকি, আমার আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল এমন অবস্থা। তো যাই হোক, আমার মন চাইছিল যে আমি গ্রামীণ পরিবেশে বেড়াবো, আমার অনেক ইচ্ছে করছিল কয়েকদিন যাবো। তো উনি আমাকে বলছিল যে এমন একটা জায়গায় নিয়ে যাবে, আমি নাকি অনেক খুশি হয়ে যাব। আসলেই আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। সকাল সকাল বাসা থেকে ঘুম থেকে উঠেই আমরা বের হয়ে গিয়েছি। তো এই তো এসে পড়েছি। এখানে দেখলে বোঝা যায় না যে এর ভেতরে যে একটা সুন্দর একটা বাড়ি আছে, আর এর মধ্যেই যে এত গাছপালা, মানে ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ, সব গাছ, এমন কোনো গাছ বাদ নাই আমার মনে হয়। আমার তো গিয়ে এত খুশি লাগছিল, আমি আগে গাছপালা দেখা শুরু করে দিয়েছিলাম। তো আমার চাচাতো বোন আগেই নাচতে নাচতে ও চলে গিয়েছিল। তো যাই হোক, এইদিকে তো বাসার ভিতর ঢুকে পড়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যে আমি একটা পার্কে বেড়াতে এসেছি। ভীষণ সুন্দর লাগে আমার কাছে। যেহেতু আমি অনেক দিন আগে, অবশ্য 10-12 বছর আগে আমি এই বাসাতে এসেছিলাম, তখন এমন ছিল না, গাছপালা ছিল বাট এমন ছিল না। যাই হোক, গিয়েই সকাল সকাল খেতে বসে গিয়েছি। সবাই আবার মনে করবেন কেমন আবার এটা, আসলে জোর করেই খাওয়াতে বসে গিয়েছিল। এক জায়গায় গিয়ে তো আর হুটহাট খাওয়া যায় না। তো যাই হোক, আমারও ক্ষুধা লেগেছিল যেহেতু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু খাইনি। তো আমার চাচি জোর করেই খাওয়াচ্ছিল। তো বিভিন্ন রকমের ভর্তা বানিয়েছে, এত ভালো লাগছিল, আমি তো মন ভরে খাচ্ছিলাম। তার উপর সাথে খুদের ভাত হলে কি আর লাগে বলেন। আমার তো সবচেয়ে পছন্দের খাবার, সবাই তো জানেন আমি খুব ভর্তা প্রেমী। আপনাদের কাছে কেমন লাগে এরকম ভর্তা আর খুদের ভাত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাড়িটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্য আমি কিন্তু পুরো ভিডিওটি দেইনি, কারণ পুরো ভিডিওটি করতে গেলে অবশ্য অনেক লং ভিডিও হয়ে যায়। তাই আমি বাকি অর্ধেক ভিডিও আমি আগামীকাল দিব, যে আমি বাকি সারাদিন কি করেছিলাম। তো সকাল পর্যন্ত যতটুকু টাইম ছিলাম অনেক সুন্দর মতো খাওয়া দাওয়া করে তারপর আমরা সবাই মিলে আবার ছাদে গিয়েছিলাম। আমার চাচি বলছিল চলো ছাদে যাই, তোমাকে দেখাই কি সুন্দর। ছাদে গিয়ে তো আমি পুরাই অবাক, যেহেতু আমি ভর্তা প্রেমী, খুদে ভাত ভর্তা এইসব অনেক পছন্দ করি। তার উপর আবার আমি গাছ প্রেমী, আমারও অনেকগুলো গাছ ছিল, আমি অনেক ভালো লাগে। আর এরকম সবুজ সবুজ সব কিছু দেখতে তো ভীষণ ভালো লাগছিল এই দৃশ্যগুলো। যাই হোক, ছাদে উঠে আমি পুরো হতবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর সুন্দর বাগান বিলাস, মানে একটা কালার নাই এখানে, যে কত কালারের বাগান বিলাস আমি আসলে কি গণবো। আমি পুরা হাবিজাবি হয়ে গিয়েছিলাম এক প্রকার, যে কি কত রকমের যে বাগান বিলাস। সামনে আরও অনেক আছে। এখন এই যে দেখতে পারছেন, মানে এখানে মনে হচ্ছিল যে আমি বিদেশের কোনো জায়গায় দাঁড়িয়ে আছি, এত ভালো লাগছিল। বা আমার মনে হচ্ছিল আমি পার্কে দাঁড়িয়ে আছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, যে আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই একটি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আজকে আমার সব রান্না বান্না বাদ দিয়ে আমি আজকে ঘোরাঘুরির ভিডিওটি দেখাবো, এবং আগামীকালকেও সেম। আগামীকাল আমরা পরে কি করেছি, কি রান্না হয়েছে, কি খেয়েছি, সব ভিডিও অবশ্য দিব। যেহেতু আমি একটু হলেও খাবারের ভিডিও রাখি, বা আমার রান্নার ভিডিও তো অবশ্য ফুল টাইম থাকেই। তো যাই হোক, এদিকে আমরা খুবই এনজয় করছিলাম। তো এই তো কি সুন্দর একটা পরিবেশ, কুয়াশা ছিল হালকা হালকা। তো আমরা এই জায়গা দিয়ে নামার সময় অনেক ভয় পাচ্ছিলাম, যেহেতু এই সিঁড়িগুলো একটু লোহার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার কাছ থেকে কি ভিডিও আশা করেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।